আমরা যারা এই যে কজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা যে কজন এই পরীক্ষা দিতে পারবো না, আমরা বর্জন করলাম এই পরীক্ষা। তো যদিও বলা হয় গণ অভ্যুত্থান এই বিসিএস শিক্ষার্থীদের দিয়ে শুরু হয়েছে, এই আবু সাইদ ভাইয়ের রক্তের মধ্য দিয়ে এই অভ্যুত্থানকে চাঙ্গা করে ক্ষমতার হাওয়া বদল হয়েছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থার প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের আজকে হাওয়া বদল হয়েছে। তো তারা সবাই যার যার জায়গায় গিয়ে তারা সবাই বিভিন্নভাবে সুবিধা নেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু এরপরে যে আমাদের যে বিসিএস আন্দোলনকে নিয়ে যে একটা অভ্যুত্থান হলো, কিন্তু এই বিসিএস এর যে শিক্ষার্থী তাদের যে বিভিন্ন প্রতিটা দফায় দফায় কিছুদিন পর পর এক এক ব্যাচের সাথে বিভিন্ন আন্দোলনে গিয়ে যে তারা মার খাচ্ছে, এটা নিয়ে আসলে কোনো কেউ বিবৃতি ছাড়া আর কিছুই করেনি। তো আমরা বিভিন্ন সরকারের মহলের কাছে গিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও গিয়েছি, কেউ আসলে দায়সারা ভাবের বেশি কিছু করেননি। তো আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমাদের দাবি কিছুই ছিল না, আমাদের দাবি একটাই ছিল, বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষায় পুরাতন শিক্ষার্থী এবং নতুন শিক্ষার্থী যারা আগেও দুই একবার লিখিত পরীক্ষা দিয়েছেন এবং যারা একেবারে নতুন এবার প্রথম লিখিত পরীক্ষা দিবেন, দুই ধরনের শিক্ষার্থী থাকেন। তো সেই ক্ষেত্রে সময়টা যদি খুবই কম হয়, সেক্ষেত্রে নতুন শিক্ষার্থীর পক্ষে একটা বইপত্র কিনে নোটপত্র গুছিয়ে পরীক্ষায় বসার মতো করে পর্যাপ্ত সময় থাকে না, কারণ তার এইসব গুছানোর আগে পরীক্ষা শেষ। আর পুরাতন শিক্ষার্থীর জন্য এটা একটা খুবই সুন্দর একটা কোটা সুবিধার মতো কাজ করেন, কারণ তিনি তার আগের বছরে 1.5 বছর সময় পেয়েছেন প্রিপারেশন নেওয়ার জন্য, মাত্র 3 মাস আগে একটা লিখিত পরীক্ষা দিয়ে এসেছেন। তো উনি এখন যদি আরেকটা লিখিত পরীক্ষায় বসেন, উনি অবশ্যই আমাদের চেয়ে 1000 গুণে এগিয়ে থাকবেন এবং আমরা কোনো ধরনের প্রতিযোগিতাই করতে পারবো না। এই যে আমাদের প্রতি একটা জুলুম হচ্ছিল, আমরা অভ্যুত্থানের পরে বিসিএস ব্যাচ ছিলাম, আমরাই প্রথমে একটা সাধারণ ব্যাচ ছিলাম, অন্য দুইটা বিসিএস পরীক্ষা ছিল যেগুলো বিশেষ বিসিএস। তো সেখানে আমাদের সাধারণ শিক্ষার্থী কোনো অংশগ্রহণ ছিল না। তো আমাদের এই মাত্র প্রথম বিসিএস ছিল এই সরকারের আমলে। তো ওইটাতে আমরা এরকম একটা বৈষম্য ছিল বলে আমরা সরকারের তরফ থেকে বারবার জানিয়েছি সরকারকে যে এটার একটা প্রতিকার করেন, আমাদের জুলুম থেকে বাঁচান, আমরা একটু সময় চাই, আর কিছু না ভাই, আমরা একটু সময় চাই মেধার পরিচয় দেওয়ার জন্য। আমরা বলি না যে আমাদের কোনো গ্রেড বাড়াতে, লবিং করে চাকরি দিতে বা কোনো একটা কষ্ট কমায় দিতে, আমরা জাস্ট বলেছি আমাদেরকে কষ্ট করতে রাজি আছি, একটু সময় দেন, আমরা যেন প্রতিযোগিতা করে আমাদের স্বপ্নটা বাঁচায় রাখি। কারণ এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী মানে তার সাথে তার পরিবার, তার সমাজ এবং তার স্কুল কলেজ সবাই তাকাই থাকে যে না, সে প্রিলি পাস করেছে মানে সে লিখিত পাস করে সে ক্যাডার হয়ে আসবে। অনেকে তো জানে না পরের ধাপে যে একটা কঠিন ধাপ আছে, লিখিত পরীক্ষাটাই আসল। আমরা পড়ার টেবিল থেকে নিরীহ শিক্ষার্থীরা আমরা রাজপথে নেমে এসেছি, আমরা মার খেয়েছি, আমাদের প্রায় 40 থেকে 50 জন খুবই আহত। কালকে এক ভাইয়ের অবস্থায় তার মাথায় 10টা সেলাই আছে এবং এই যে অসুস্থ যে ছেলেটা, তার পুরা শরীর লাঠির বাড়ি আছে, এখন সে তার মাথা ফাটা, তার মাথায় 10টা সেলাই, আগামীকাল সকালে পরীক্ষা, সে পরীক্ষা কিভাবে দিতে যাবে? আর এই পরীক্ষা তার পক্ষে দেওয়া কি সম্ভব? 10 দিন ধরে পরীক্ষা হবে। তো এই যে একটা শিক্ষার্থীকে তারা মেরে পরীক্ষার হল থেকে আগে বের করে দিল, তাকে দেখার জন্য সরকারের তরফ থেকে বা পিএসসির তরফ থেকে কেউ দেখতে আসেনি। তাদের কথা হচ্ছে তারা পরীক্ষা নিবে, তাদের যারা প্রিয় ছাত্র যাদেরকে নিয়ে তারা এই পরীক্ষাটা অ্যারেঞ্জমেন্ট করতে চায় তারা থাকলে হইলো। আমরা যে পরীক্ষা বর্জন করব এই কর্মসূচি দিয়েছি, এটা নিয়ে তারা কোনো ধরনের উদ্বেগ জানায়নি এবং এটা নিয়ে তারা কোনো আগ্রহ দেখায়নি যে না তোমরাও পরীক্ষা দিতে আসো, আমরা সমাধান করি, বাট তারা কোনো আগ্রহ দেখায়নি। তো আমরা আজকে সকালেও একটা প্রোগ্রাম দিতাম, আমাদেরকে পুলিশের তরফ থেকে আমাদেরকে মিসগাইড করা হয়েছে। কালকে আমরা আন্দোলন করতে করতে 2-4 জন কিন্তু নিজেদেরকে আত্মহত্যা দেওয়ার কথা চিন্তা করেছেন যে না, সে বোয়াজিয়ার মতো করে সে প্রতিবাদ করতে গিয়ে নিজেকে আত্মহত্যা দিয়ে দেশের সামনে, ছাত্র সমাজের সামনে একটা প্রতিবাদী চরিত্র তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ওইখানে পুলিশ তাকে মিসগাইড করে পরবর্তীতে রাতে তাকে আমাদেরকে জানানো হয় যে এটা সকালে সমাধান হবে, পিএসসি থেকে মিটিং করে সকালে একটা নতুন রুটিন আসবে, এইভাবে আমাদেরকে আশ্বস্ত করে রাতে বাসায় পাঠায়। আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি, সবাই মনে করেছেন যে না আজকে রুটিন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম দুপুর পার হওয়ার পরে এটা একটা ধোঁকা ছিল। আমরা একটা জুলুমের শিকার হচ্ছি, সে জুলুম থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, না দেশবাসীর কাছে সাহায্য চেয়েছি, আকুতি মিনতি করেছি, আমরা চোখের জল ফেলেছি, আমরা আকুতি মিনতি করে কান্না করেছি না আমাদেরকে এখান থেকে বাঁচান, আমরাও পরীক্ষা দিতে চাই, এই পরীক্ষাটা যেন ন্যায্য হয় এবং সবাই আমরা নতুন পুরাতন সবাই যেন প্রতিযোগিতা করে মেধার পরিচয় দিয়ে পরীক্ষাটা আমরা দিয়ে আসতে পারি। কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় নাই। আমরা যারা এই যে কজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা যে কজন এই পরীক্ষা দিতে পারবো না, আমরা বর্জন করলাম এই পরীক্ষা। যদি ভবিষ্যতে কোনো সরকার এসে এটা কোনো স্টেপ নিতে পারে, আমরা তখনও আন্দোলন করব। এই পরীক্ষা আমরা বর্জন করলাম, আমাদের সাথে অসংখ্য শিক্ষার্থী বর্জন করবে এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে এই পরীক্ষায় ইতিহাসের সবচেয়ে কম শিক্ষার্থী শেষ পর্যন্ত এই পরীক্ষা কন্টিনিউ করবে। আপনারা, আমি বললাম আপনারা এটা পরীক্ষা শেষে একটা জরিপ করে দেখবেন আগের পরীক্ষা শেষ পর্যন্ত কতজন কন্টিনিউ করতো, আর এই যে একটা প্রহসনের পরীক্ষা এবং একটা যে রাজনৈতিক হিসাব নিকাশের পরীক্ষা, একটা যে বৈষম্যমূলক পরীক্ষা, অবাস্তবিক এবং অযৌক্তিক একটা রুটিন দিয়ে যে পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষায় কত পার্সেন্ট শিক্ষার্থী শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন এটা নিয়ে দেখবেন যে ইতিহাসে সবচেয়ে একটা কম সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন।